কথা বলবো, প্রাণের কথা বলবো, সুরে সুরে বলবো, গানে গানে বলবো। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। তোমায় ভেবে মনের মাঝে স্বপ্ন আসে, জীবন জুড়ে প্রেমের মধুর লগ্ন আসে। জীবনে চলার পথে তোমায় পাবো, আমরা দুজন চিরদিনে। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। দূরে তো নয় তুমি আমার কত কাছে, তোমার ছোঁয়ায় পৃথিবী বদলে গেছে। নতুন চোখে চেয়ে দেখা জীবনটাকে আজকে যেন আরো বেশি ভালো লাগে। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। মনের কথা বলবো, প্রাণের কথা বলবো, সুরে সুরে বলবো, গানে গানে বলবো। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। মনের কথা বলবো, প্রাণের কথা বলবো, চুপি চুপি বলবো, কানে কানে বলবো।
কোন কথাটি ওগো সজনী গোপন সে আর হয়নি। কেমনে বলি গো না বলা কথাটি, কেমনে বলি গো না বলা কথাটি। ও তুমি গো রইবে কি রইবে দিন মনি, তুমি গো রইবে কি রইবে দিন মনি। পাশে বসে কাটবে দিন গো সজনী, নেবে কিনা নেবে গো বলো তুমি সে কি, নেবে কিনা নেবে গো বলো তুমি সে কি। ও তুমি গো রইবে কি রইবে যোজনা, তুমি গো রইবে কি রইবে যোজনায়। এক সে পথের দিশা খুঁজে খুঁজে ফিরেছি, সেই পথে পেয়ে তোমায় সব কিছু ভুলে গেছি। সুখে থাকিও গো দুঃখে থাকিও গো সাথে সাথে যেন থাক। হাত ধরে ওগো পথে যেতে যেতে হাতটি চেপে গেছি। পাশে পাশে তুমি গো আমি পাশে আছি, পাশে পাশে তুমি গো আমি পাশে আছি। ও তুমি গো রইবে কি রবে এমন মন, তুমি গো রইবে কি রবে এমন মন। মনে মনে হবে গো মধুর মিলন, নেবে কিনা নেবে গো বলো তুমি সে কি। দেবে কি না দেবে গো বলো তুমি দেখি। ও লা 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 লা। ও হো 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 ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয় কারো নয়, ভালোবাসা একবারই হয়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয় কারো নয়, ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে, প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয় কারো নয়। ভালোবাসা একবারই হয় হো।
স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে, প্রতিদিন ভালোবাসায়, ও প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। আর কতদিন বলো আমরা দুজন থাকবো যে সরে সরে, এত কাছে তবু দূরে। ও মন যদি চায় তবে ভালোবাসা, বেঁচে থাকে মনের ঘরে, যাক না সে দূরে দূরে। তোমারও নামটি যে মনে লেখা, নাই বা হলো রোজ চোখে দেখা। এই দেখো এত কাছে, প্রেম সে তো প্রেমী আছে, দেখো না দু চোখ ভরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। লা 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 লা। তোমারও দু চোখে যত স্বপ্ন, যত আশা, না বলা কথা যে বলে আমায় ভালোবাসা। তোমার দু চোখে যত স্বপ্ন, যত আশা, না বলা কথা যে বলে আমায় ভালোবাসা। তোমারও চোখেতে স্বপ্ন আমার, মিলে মিশে আজ হবে একাকার। আমাদের কাছে আসা বাঁধ ভাঙা ভালোবাসা, বলে গো জড়িয়ে ধরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে।
যে আশা নিরাশার এই দিন শেষে তোমাকে পেল যে এই জীবন ভালোবেসে। কত যে আশা নিরাশারি দিন শেষে তোমাকে পেল যে এই জীবন ভালোবেসে। ও তোমার কাছে আমি চিরদিনই থাকতে যে চাই প্রেমে হয়ে ঋণী। এই প্রথম হলো পাওয়া জীবনের সব চাওয়া, তোমাকে আপন করে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে, তুমি আছো মনের ঘরে। যত থাকো দূরে দূরে। খুবই সাবধান, যে কোনো মুহূর্তে আপনার চ্যানেলটি হ্যাক হয়ে যেতে পারে বা চ্যানেলটি ডিলিট হয়ে যেতে পারে। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই বললাম যে খুবই সাবধান, যে কোনো মুহূর্তে আপনার চ্যানেলটি হ্যাক হয়ে যেতে পারে বা ডিলিট হয়ে যেতে পারে। হ্যাক, অনেকেই ভাবেন যে এখন আর চ্যানেল হ্যাক করা যাবে না, এখন আর চ্যানেল হ্যাক হবে না, যেহেতু 2 স্টেপ ভেরিফিকেশন আছে। দেখুন, সব কিছুই হ্যাক হয়, পৃথিবীতে এমন কিছু নেই যে হ্যাক হয় না। যে কোনো ইন্টেলিজেন্ট ব্যাপার আছে, ভারতবর্ষের কিংবা আমেরিকা হোক কিংবা বিদেশের যে কোনো দেশেরই হোক, সব হ্যাক হয়ে যাচ্ছে। খুবই গোপনীয় তথ্য সব পাচার হয়ে যাচ্ছে। তাই যারা হ্যাক করে, যারা হ্যাকার, তাদের কাছে হ্যাক করা কোনো ব্যাপার নয়। আগে ইউটিউব চ্যানেল মানে দুদিন পর পরই প্রচুর ক্লেম আসতো যে আমার চ্যানেল হ্যাক হয়ে গেছে, আমার চ্যানেল হ্যাক হয়ে গেছে। আর আগে প্রচুর চ্যানেল হ্যাকও হতো। এখন অনেক পাল্টে গেছে, অনেক চালাক হয়ে গেছে হ্যাকাররা, এবং তারা অনেকটা অ্যাডভান্স হয়ে গেছে। তাই এখনও চ্যানেল হ্যাক হয়ে যাচ্ছে। এখন চ্যানেল হ্যাক করার বিভিন্ন রকম নতুন উপায় হয়েছে, আপনি ধরতেও পারবেন না যে আপনার চ্যানেলটি হ্যাক হচ্ছে কিংবা আপনার চ্যানেল ডিলিট হয়ে যাবে। আজকে আমি এই নিয়ে পুরো বিশ্লেষণ করব যে চ্যানেল কীভাবে এখন বর্তমানে হ্যাক হচ্ছে। এখন অনেক চ্যানেল হ্যাক হয়েছে, তেমনি অনেক ক্লেম আছে যে নতুন চ্যানেল এখন বর্তমানে অনেক চ্যানেল হ্যাক হয়ে গেছে। আজকে আমি সেই নিয়ে বিশ্লেষণ করব। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। খুবই সাবধান, যে কোনো মুহূর্তে আপনার চ্যানেলটি হ্যাক হয়ে যেতে পারে। আর আপনার চ্যানেল যদি হ্যাক হয় তাহলে চ্যানেলটি আপনার ডিলিটও হয়ে যাবে। সেরকমই পরিস্থিতি এখন বর্তমানে আছে। যারা হ্যাকার আছে তারা এমন কিছু করছে যে কারণে ইউটিউব বাধ্য হয়ে সেই চ্যানেলগুলোকে ডিলিট করে দিচ্ছে। তেমনই কিছু ঘটনা ঘটেছে যে কিছু চ্যানেল হ্যাক হয়ে যাবার পর ডিলিট হয়ে গেছে। আজকে আমি এই নিয়েই বিশ্লেষণ করব যে চ্যানেলগুলো কীভাবে হ্যাক হয়। এখন বর্তমানে একটি নতুন প্রসেস এসছে। আপনার চ্যানেলটি যদি মনিটাইজ হয়, ধরুন আপনি যে বিষয় নিয়ে ভিডিও করছেন, তারা নলেজে রাখে, তারা আপনার ভিডিও দেখে, আপনার চ্যানেলের ভিডিও ওরা তো সব মেন ভিডিওগুলো দেখে যেগুলো কারেন্ট ভিডিও কিংবা পপুলার ভিডিও। পপুলারে যাবে, পপুলারে গিয়ে পপুলার ভিডিওটি দেখবে এবং কারেন্ট ভিডিওটি দেখবে। তখন আপনার একটি মেল করবে, আপনার এই ভিডিও এত সুন্দর, এত অনেক
প্রশংসা করবে, আপনার চ্যানেলের গ্রোথ ভালো, আমরা আপনার সাথে কন্ট্যাক্ট করতে চাই, আপনার চ্যানেলে অ্যাড দিতে চাই, তাদের সব কিছু দেবে, একেবারে জেনুইন ইমেল নাম্বার দেবে, কোম্পানি দেবে। দেখা গেল কোনো একটি বড় কোম্পানি, যেমন ভিভো কোম্পানির লোগো টোগো সব কিছু একেবারে ওয়েবসাইট টোয়েবসাইট দিয়ে আপনাকে মেল করবে। কিংবা দেখা গেল স্যামসাং কোম্পানি কিংবা আদার্স যেসব কোম্পানি আছে, বড় বড় কোম্পানি, সেই সব কোম্পানির লোগো ব্যবহার করে আপনাকে মেল করবে। এবার আপনি পুরো মেলটা পড়লেন, আর এমনভাবে মেল করবে পুরো প্রফেশনালি, যেভাবে প্রতিটি কোম্পানি কন্ট্যাক্ট করে ইউটিউবারদের সাথে, সেইভাবে আপনার সাথে একেবারে মেল করে কন্ট্যাক্ট করবে। দেখা গেল এমন অফার দেবে যে আপনাকে $100 হোক কিংবা $500 দেওয়া হবে, বর্তমানে আপনাকে 50% অ্যাডভান্স করছি আর 50% ভিডিওর পরে। এই ধরনের যদি কথা বলে তাহলে প্রতিটি ইউটিউবার লোভে পড়ে যাবে যে এখনই যদি 50% আমি অগ্রিম পেয়ে যাই আর 50% ভিডিও পরে, তাহলে করা যায়। আপনি হয়তো ক্লিক করলে কোনো অসুবিধা নেই। এখন তো সবাই আলাদা জিমেল দিয়ে রাখেন, সেই জিমেল দিয়ে ক্লিক করলে কোনো অসুবিধা নেই। এইবার আপনি ক্লিক করবেন, দেখবেন আপনার সামনে একেবারে অরিজিনাল পেজের মতো খুলে যাবে, সব এগ্রিমেন্ট ওপেন হবে। এগ্রিমেন্ট ওপেন হওয়ার পর তখন যারা এই কন্ট্যাক্ট করে তারা বুঝে যাবে, কিন্তু বোঝার কোনো উপায় নেই যে এটা ফেক। তখন আপনি সব কিছু দেখলেন একেবারে জেনুইন আছে, যে কোনো ভিভো কোম্পানি হোক, স্যামসাং কোম্পানি হোক কিংবা আদার্স যেসব কোম্পানি আছে যারা অ্যাড দেয় সেসব কোম্পানি হোক, আপনি ভাবলেন যে না, তারা আবার বলছে যে আমি ম্যাটেরিয়ালস পাঠিয়ে দেবো, সেসব সব কিছু লেখা থাকবে যে আপনি শুধু জাস্ট ভিডিওটা করবেন, আমরা যা যা কিছু লাগবে সব কিছু পাঠিয়ে দেবো। কিংবা ভিডিও যেমন কোনো মোবাইল আপনি দেখাবেন, তার জন্য মোবাইল পর্যন্ত পাঠাবে, সেরকমভাবে সব কিছু লেখা থাকে। আপনি যে ওপেন করবেন বা আপনি কোনো কিছু করছেন, সেটা কোনো মতেই বোঝার উপায় নেই যে এই মেলটি ফেক। আপনি যথারীতি মেলটি পড়লেন, তাদের অ্যান্সারও দিলেন, যে অ্যাকসেপ্ট করলেন, যে আই অ্যাকসেপ্ট করলেন, ঠিক আছে। এবার করে আপনাকে বলবে যে আপনি এমন একটি ওয়েবসাইট দেবে, সেখানে যান, সেখানে গিয়ে কিছু অ্যাক্সেস করতে হবে। আপনাকে বলবে যে আপনি ল্যাপটপ কিংবা মোবাইলে হবে না, এগুলো মোবাইলে করা সম্ভব নয়, ল্যাপটপ কিংবা পিসিতে আপনি ওপেন করবেন। ল্যাপটপ বা পিসিতে যখন ওপেন করবেন তখন আপনাকে যত কিছু দেবে সেগুলো দেখে আপনার পুরো সন্দেহ কেটে যাবে যে না, এগুলো জেনুইন। তারপরে আপনাকে কোনো একটি কিছু ওপেন করতে বলবে, যখনই আপনি সেসব ওপেন করবেন তখনই আপনার অ্যাক্সেসটি, চ্যানেলের অ্যাক্সেস কিংবা আপনার কম্পিউটারের সব কিছু যাবতীয় তথ্য তাদের কাছে চলে যাবে, একবারে কম্পিউটারে যা থাকবে, তখনই আপনার চ্যানেলটি হ্যাক হয়ে যাবে। এবার হ্যাক হওয়ার পর ওরা কী করবে, আপনার চ্যানেলে ওরা কোনো লাইভ স্ট্রিমিং করবে, যে কোনো কিছু লাইভ স্ট্রিমিং করবে। ওরা কী করবে, আপনার চ্যানেলটি হ্যাক করার পর ওরা কী করবে, কিছু অ্যাপ্রোপ্রিয়েট মানে লাইভ স্ট্রিমিং করবেন। লাইভ স্ট্রিমিং করার পর যেগুলো ইউটিউবে নিষিদ্ধ, অ্যাপ্রোপ্রিয়েট লাইভ স্ট্রিম বলে, তখন যখনই অ্যাপ্রোপ্রিয়েট লাইভ স্ট্রিম করবে তখনই মাল্টিপল মানে কপিরাইট স্ট্রাইক চলে আসবে কিংবা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসবে, মাল্টিপল আসলেই আপনার চ্যানেলটি সব ডিলিট হবে। যখনই মাল্টিপল কমিউনিটি গাইডলাইন বা কপিরাইট স্ট্রাইক আসবে তখনই চ্যানেলটি ডিলিট হয়ে যাবে, আর সেই চ্যানেল ফিরে পাওয়া মুশকিল হয়ে যাবে। তাই আপনারা এক কাজ করবেন, আপনাদের চ্যানেলের ইউআরএলটা অবশ্যই কপি করে রাখবেন। সবাই শুধু চ্যানেল হ্যাক হোক আর না হোক, চ্যানেলের ইউআরএল সবসময়ের জন্য কপি করে রাখতে হয়, যে কোনো জায়গায় আলাদা জায়গায় কপি করে রাখতে হয়, সে চ্যানেল হ্যাক হোক আর না হোক। আর কোনো সময় কোনো মেল, যে কোনো মেল আসলে সেই মেলটিকে ভালো করে যাচাই করতে হবে, নিজে না পারলে অন্য কাউকে যাচাই করতে হবে যে অরিজিনাল কি না। এখন তো অরিজিনাল আর ফেক বোঝা মুশকিল, এই অরিজিনাল আর ফেক এটাকে ভালো করে যাচাই আপনার করতেই হবে, আর নাহলে আপনি ফ্যাসাদে পড়ে যাবেন, আপনার চ্যানেলটি হ্যাক হয়ে যাবে আর চ্যানেলটি যে কোনো মুহূর্তে ডিলিট হয়ে যাবে।
তাই চ্যানেলটিকে বাঁচিয়ে রাখুন, চ্যানেল বাঁচিয়ে রাখতেই হবে। চ্যানেল বাঁচিয়ে না রাখলে আপনার চ্যানেলের কিন্তু পরবর্তীকালে আর ফিরে পাওয়া মুশকিল হয়ে যাবে। চ্যানেল যদি ডিলিট হয়ে যায়, সেই ডিলিট চ্যানেল ফিরে পাওয়া যায় কিন্তু খুবই কষ্ট করতে হবে, আপনার অনেক ঝামেলা পোহাতে হবে, সবাই পারেও না। তাই খুব সাবধান, বি কেয়ারফুল। আজকে আমি আপনাদের কুমার শানু এবং অলোক ইয়াগনিকের কিছু সুপারহিট গান শোনালাম। আশা করি এই গানগুলো আপনাদের খুবই ভালো লাগবে। আর প্রতিটি গানই জনপ্রিয় গান, সুপারহিট গান। আর তারই সাথে এই দেখুন, আমি হাত দিয়ে এই যে ফুলটি দেখুন, এই ফুলটি হচ্ছে সূর্যমুখী ফুল। এই হাতটি আমারই হাত, আমি হাত দিয়ে আপনাদের দেখাচ্ছি। অসাধারণ দেখুন, সূর্যমুখী ফুলের পিছনে আরও কিন্তু অনেক ফুল আছে, সব লাল লাল ফুল, যদিও ফুলের মাথাগুলো এগুলো সব কাটা। এরা চাষিরা কী করেছেন, প্রতিদিনই তারা ফুল তোলেন, গাছের মাথাগুলো সব কেটে কেটে নিয়ে যায়, যে কারণে দেখুন প্রতিটি গাছেরই মাথা কিন্তু কাটা আছে। এই যে লাল ফুলগুলো, আর এই যে লাল ফুলগুলো আছে পিছনে, অবশ্যই আপনারা কমেন্টস করবেন যে এই ফুলগুলোর নাম কি। পিছনে দেখুন, সামনে আছে দেখুন, সামনেটা হচ্ছে এগুলো গাঁদা ফুল, এগুলো সবাই চেনে। আর এটা হচ্ছে সূর্যমুখী ফুল, এটাও সবাই চেনে। কিন্তু পিছনে যে ফুলটা আছে একেবারে সেই লাল লাল ধরনের, এই ফুলটি হয়তো অনেকেই চেনেন না, অনেকেই জানেন না। আমি একটু ক্যামেরাটা সামনে নিয়ে আসছি, ক্যামেরাটা আর একটু সামনে নিয়ে আসবো, তারপর আপনাদের দেখাচ্ছি। এই ধরনের ফুল মোটামুটি সচরাচর খুব একটা দেখা যায় না, খুবই কম দেখা যায়। একমাত্র এই মাঠে গেলে, জমিতে গেলে তখনই দেখা যায়, কারণ চাষিরা চাষ করে। এইগুলো এখন বর্তমানে খুবই দেখা যায় অনুষ্ঠান বাড়িতে, বিয়ে বাড়িতে এই ধরনের ফুলগুলো খুবই প্রয়োজন পড়ে। আপনারা কেউ যদি এই ফুলটির নাম জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে এই ফুলটির নাম কি। তাছাড়া আরও কিছু ভিডিও আছে পিছনে, আমি আপনাদের দেখাবো এক এক করে। আপনারা সবাই জানেন যে আমি প্রতিদিন 2টো ভিডিও আপলোড দিই, সকাল 8টার সময় একটি, আরেকটি বিকাল 4টের সময়। এই 2টো ভিডিও আমি প্রতিদিন আপলোড দিয়ে থাকি। আশা করি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগবে। আর ভালো লাগে দেখেই আপনারা সাড়া দিয়েছেন, আমি আপনাদের কাছে খুবই কৃতজ্ঞ। অনেক ধন্যবাদ আপনাদের যে আপনারা আমার প্রতিটি ভিডিও দেখেন এবং সাড়া দেন, যে কারণে আমার ভিডিওতে আগের থেকে তুলনায় অনেকেই এখন ভালো আছে, ভিউজ আসছে। সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করে, আপনারা অবশ্যই আমার ভিডিও দেখছেন। আশা করি সবাই সাবস্ক্রাইব করবেন। অনেকেই আছেন যারা ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, সেই ধরনের কিন্তু ভিউয়ার্স অনেক আছে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর আপনারা সবাই জানেন যে একটি চ্যানেলের সাবস্ক্রাইব হচ্ছে মেন। সাবস্ক্রাইব যত হবে ততই ভিডিও করতে ভালো লাগবে, মন চাবে ভিডিও করতে, মোটিভেশন পাওয়া যায় ভিডিও করতে। এই দেখুন, আমি এই সূর্যমুখী ফুলটা আমি হাত দিয়ে ধরেছি, হাত দিয়ে ধরে একটু দেখব যে অসাধারণ দেখতে, খুবই ভালো লাগছে। আর পিছনে যেগুলো আছে, আজকে আপনাদের প্রথমেই বললাম যে কুমার শানু এবং অলোক ইয়াগনিকের কিছু সুপারহিট গান আপনাদের শোনালাম। জানি না আপনাদের গানগুলো কেমন লাগলো, অবশ্যই ভালো লাগবে জানি, কেননা এই গানগুলো খুবই সুপারহিট গান। আর কুমার শানুর গান মানেই সুপারহিট গান। আর ইউটিউবে দেখবেন এখন বর্তমানে যত সার্চ হয় বাংলা গানের ভিতরে, কুমার শানুর গানই সার্চ সবথেকে বেশি হয়। আর বিশেষ করে আমাদের মতো যারা এই ইউটিউবার আছেন, যারা আমরা এইসব গান ইউজ করে থাকি, আমরা আগে এই কুমার শানুর গান সবসময় জন্য আগে দেখি, সার্চ করে খুঁজি, তারপরে অন্য কোনো গান পেলে তারপরে। কিন্তু প্রথমেই আমরা চেষ্টা করি যে কুমার শানুর গান চ্যানেলে আপলোড দেওয়ার, কেননা কুমার শানুর গানের চাহিদা সবথেকে বেশি। বাংলা গান বিশেষ করে, শুধু বাংলা গান কেন, হিন্দি গানেও কুমার শানুর চাহিদা সবথেকে বেশি। মাঝখানে অরিজিৎ সিং ছিল, এখন অরিজিৎ সিংয়ের গানের অতটা চাহিদা নেই, কেননা একই ধরনের গান সব হয়ে গেছে, একই গান, নতুন তেমন কোনো গান নেই। যে কারণে পুরনো ওল্ড সংয়ের মধ্যে 90s যে ওল্ড সং আমরা ইউজ করি,
90s, সেই 90s সঙ্গের মধ্যে সব বেশিরভাগই কুমার শানু, উদিত নারায়ণ আছে, কিন্তু উদিত নারায়ণের থেকে কুমার শানুর গান সব থেকে বেশি চলে। কুমার শানু অলোক ইয়াগনিক জুটি, মারাত্মক জুটি। এই জুটির গান সব থেকে বেশি দেখবেন। যত ইউটিউবার আছে, যত ইউটিউবার যারা এই সংসের মিউজিক চ্যানেল আছে, মিউজিক চ্যানেলের ভিতরে 90% ভিডিও দেখবেন আমারই তো, আমার ভিডিওর মধ্যে 90% ভিডিওই কুমার শানুর গানে ভরা। এই কারণে কুমার শানুর চাহিদা বেশি। কুমার শানুর গান দিলে নির্ভয় থাকা যায়, হ্যাঁ ভিউজ আসবে কিছু না কিছু। আপনারা হয়তো সবাই জানেন যে কুমার শানুর চাহিদা সব থেকে বেশি। আর আপনাদের যদি কোনো পছন্দ থাকে যে আপনারা কোন ধরনের গান শুনতে চান, তাহলে অবশ্যই সেই গানটির জন্য কমেন্টস করবেন যে এই গানটি আপলোড দেন। আমি যতটা পারি সম্ভব চেষ্টা করব, যদি আমার কাছে থাকে তাহলে। আর না থাকলে তো কিছু করার নেই, কপিরাইট ফ্রি তো পেতে হবে আগে, তারপরে। আজকে এক ভিউয়ার্স আমাকে প্রশ্ন করেছেন যে দাদা এই যে গানগুলো নিচ্ছেন, এই গানগুলো কি সব কপিরাইট ফ্রি গান? এতে কি কপিরাইট ক্লেম আসে? কপিরাইট ক্লেম তো অবশ্যই আসে, আর সব গানই কপিরাইট ফ্রি গান আমি ইউজ করি, তার মধ্যেও অনেক সময় কপিরাইট ক্লেম চলে আসে। প্রতিদিনই আমি দেখি পুরোনো ভিডিওতে একটা দুটো কপিরাইট ক্লেম থাকেই। আজকেও দুটো ভিডিওর কপিরাইট ক্লেম রিমুভ করলাম। একটা ভিডিওতে 7টা না 8টা গান ছিল। সকালে আমি দেখলাম একটি মেল চলে এসছে, সেই মেলে বলছে যে এই ভিডিওটি আপনার মনিটাইজেশন হবে না, কপিরাইট ক্লেম। আমি তাড়াতাড়ি করে ক্রোম ব্রাউজারে গেলাম, চেক করে দেখলাম যে 7টা গানের মধ্যে 6টা গানই কপিরাইট ক্লেম এসছে। চিন্তা করে দেখুন, একটা ভিডিওতে 7টা গান আছে, 7টা গানের মধ্যে 6টা গানে কপিরাইট ক্লেম এসছে। আর কপিরাইট ক্লেম রিমুভ করতে গেলে একবারে 7টি গানের কপিরাইট রিমুভ করা যাবে না। এখন কি করতে হবে, একটা একটা করে বারে বার কপিরাইট রিমুভ করতে হবে। আর একবার যখন একটা গান রিমুভ করতে দেবো, প্রচুর সময় লাগে স্ট্রিমিং হতে, মানে ওটা কেটে বাদ দিতে। এইটুকু প্রচুর সময় নেয়, তা না হলে 2-3-4 ঘন্টা লাগে একটা গান রিমুভ করতে কপিরাইট। তা 7খানা গান প্রায় একদিনের উপর চলে যায়। আমি কি করি, যখনই কপিরাইট ক্লেম আসে তখন সেই ভিডিওটা কি করি, তো অনেক পুরোনো ভিডিও, ওটাকে পাবলিকটা করি না, তখন ওটাকে প্রাইভেট করি। প্রাইভেট করে চলে যাই ক্রোম ব্রাউজে। ক্রোম ব্রাউজে গিয়ে কী করি, ক্রোম ব্রাউজে গিয়ে যে ভিডিওটায় কপিরাইট ক্লেম এসছে সেই ভিডিওটায় ক্লিক করি, কপিরাইটে ক্লিক করে তারপরে চলে যাই কপিরাইট সেকশানে। ওখানে গিয়ে আর এখন নতুন একটি সেটিংস এসছে যে কাট করে বাদ দেওয়া যায়, স্ট্রিমিং কাট, যেটুকু কপিরাইট ক্লেম এসছে আপনার ভিডিও থেকে সেইটুকু বাদ দিয়ে দেবে। আগে কী হতো, মিউট করে দেওয়া হতো, বেশিরভাগ সময় মিউট করতাম, আমিও মিউট করতাম। মিউট করলে কি হয়, ধরুন আপনার কোনো একটি ভিডিওতে প্রথমে কপিরাইট ক্লেম এসছে, আপনি যদি মিউট করেন, এবার কোনো ভিউয়ার্স যখন ক্লিক করবে সে তো কিছুই শুনবে না, খালি দেখবে যে কোনো শব্দ নেই, কিছু নেই, খালি মিউট করা আছে, সে ক্লিক করে রাগ করে চলেই যাবে, আর দেখবেই না। কিন্তু যদি ওই জায়গাটা কেটে বাদ দেওয়া হয় তাহলে তো প্রবলেম নেই, তাহলে তারপরের টুকু থেকে একেবারে শুরু হয়ে যাচ্ছে। যদি আপনার ভিডিওটি 10 মিনিটের হয়, 5 মিনিট কেটে বাদ দিয়ে হলো, সেটা বাকি থাকলো, আর বাকি 5 মিনিট, সেই 5 মিনিট থেকে ওপেন হলো প্রথম থেকে, বোঝাও গেল না, ভিডিওর লেন্থটা একটু ছোটো হয়ে গেল, এই সুবিধা হলো। কিন্তু আগে কী হতো, আগে এই সেটিংসটি ছিল না, আগে আমরা করতাম মিউট করে দিতাম, যে কারণে খুব প্রবলেম হতো। এখন আর সেই সমস্যাটা নেই। তাই কপিরাইট ক্লেম আসে, আগাগোড়াই কপিরাইট ক্লেম আসে, আর কোন ভিডিওটায় কপিরাইট ক্লেম আসবে বলা মুশকিল। আমি কত ভিডিও আপলোড দিয়েছি, 1 মাস 2 মাস পর কপিরাইট এসছে। প্রথমে তো বোঝা যায় না কপিরাইট এসছে, কিন্তু একদিকে সুবিধা কি আছে, ধরুন একটা ভিডিও 1 মাস পর যদি কপিরাইট ক্লেম আসে তাতে প্রবলেম নেই, কেননা প্রথম 10 দিন 15 দিনের মধ্যে ওই ভিডিও থেকে যা ইনকাম করার ইনকাম করে নিয়েছি। এবার সবারই তাই হয়, কপিরাইট ক্লেম আসলে পরে যা হওয়ার হবে, কিন্তু আগে যে ইনকামটা হয়ে গেছে সেটা তো আর ফেরত দিতে পারবে না।
তাই পরে যদি কপিরাইট ক্লেম আসে কোনো প্রবলেম নেই। আর পুরনো সব ভিডিওই দেখবেন, বেশিরভাগ ভিডিও যদি ভাইরাল না হয়, ভাইরাল হলেও 1 মাস পর খুব একটা তো সেখান থেকে ভিউজ আসে না, ভিউজ ডাউন হয়ে যায়। তাহলে তারপরে কপিরাইট ক্লেম আসলে কোনো প্রবলেম নেই, সেই কপিরাইট ক্লেমটা শুধু রিমুভ করে দেবো, ব্যাস ভিডিও যেমন ছিল তেমনই থাকলো। এই সুবিধাটা কিন্তু এখন আছে বর্তমানে, এই সুবিধা কিন্তু আগে ছিল না। খুবই ভালো একটি ভালো ফ্যাসিলিটি, কেননা এই সেটিংসটি আসার পর প্রতিটি ক্রিয়েটার্সদেরই খুবই লাভ হয়েছে। এখন আরও একটি সেটিংস এসছে, সেটা হচ্ছে ইরেজার। আপনার ভিডিওতে যেখানে ধরুন আপনি একটি ভিডিও করছেন, এই যে আমি কথা বলছি, আমি ব্যাকগ্রাউন্ডে কোনো মিউজিক দিলাম, অনেকেই কিন্তু ব্যাকগ্রাউন্ডে মিউজিক ব্যবহার করেন। যেমন ধরুন যারা ব্লগিং করেন, কুকিং চ্যানেল করেন, তারা কিন্তু বেশিরভাগই কিন্তু পিছনে একটি মিউজিক ব্যবহার করে। এবার কোনো কারণবশত যদি আপনার সেই মিউজিকে ক্লেম চলে আসে, এইবার ক্লেম আসলে আপনি যদি কেটে বাদ দেন তাহলে তো পুরো বাদ চলে যাবে, তাহলে কিছু বুঝতে পারবে না। তাহলে কি করবে, এখন একটা নতুন সেটিংস এসছে ইরেজার, ওই জায়গাটা যে ক্লেমটা আসছে শুধু সেই ক্লেমটুকুই মিউট হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, মানে কিন্তু আপনার ভয়েসটা, আপনার যে অরিজিনাল ভয়েস, সেই ভয়েসটা থেকে যাবে। এইটা হচ্ছে ইরেজার একটা নতুন অপশন এসছে, এটাও খুব ভালো। কেননা অনেক সময় আমরা ব্যাকগ্রাউন্ডে মিউজিক ব্যবহার করি, এইবার যদি কপিরাইট ক্লেম আসে শুধু ওই মিউজিকটাই বাদ চলে যাবে, আর যে ভয়েসটা থাকে আমাদের অরিজিনাল ভয়েস, সেই ভয়েসটা কিন্তু থেকে যাবে। খুবই একটি নতুন সেটিংস, নতুন আপডেট, অসাধারণ আপডেটটি। আর অনেকেই বলছেন যে কপিরাইট স্ট্রাইক, কপিরাইট তো স্ট্রাইক দেখুন সব চ্যানেলে আসতেই পারে। কপিরাইট স্ট্রাইক আমার চ্যানেলে বর্তমানে একটি আছে, এখনও অ্যাক্টিভ আছে, 90 দিন যাবে তারপর সেই কপিরাইট স্ট্রাইক উঠবে। আমার চ্যানেল এখন বর্তমানে 32 দিন না 35 দিন হয়েছে কপিরাইট স্ট্রাইকটি, তারপরে ধরুন আরও 2 মাস আমার অপেক্ষা করতে হবে এই কপিরাইট স্ট্রাইক তোলার জন্য। আর তারই মধ্যে যদি আরও 2 বার কপিরাইট স্ট্রাইক আসে তাহলে তো চ্যানেল গেল, আর চ্যানেল ফিরে পাবো না, ডিলিট হয়ে যাবে। আপনারা সবাই জানেন যে ইউটিউবে পরপর 90 দিনের মধ্যে 3টে কপিরাইট স্ট্রাইক আসলে, কিংবা কপিরাইট স্ট্রাইক কেন, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকও পরপর যদি 3টে আসে 90 দিনের মধ্যে, তাহলে কিন্তু সেই চ্যানেল ডিলিট করে দেয় ইউটিউব। তাই বর্তমানে একটি আমার কপিরাইট স্ট্রাইক আছে। যদি আর 60 দিন আছে, আর 2 মাস, এই 2 মাসের মধ্যে যদি আর কোনো কষ্টে মষ্টে 2টো কপিরাইট স্ট্রাইক চলে আসে তাহলে তো গেলাম, ব্যাস এই ইনকামও চলে যাবে আর বড় বড় লেকচারও বন্ধ হয়ে যাবে। মোটামুটি এই হলো কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইকের সমস্যা আমি বললাম। আমাকে এক সাবস্ক্রাইবার তিনি জিজ্ঞাসা করেছিলেন যে এইসব গানগুলোয় কি কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক আসে কি না, তাই আমি এই নিয়ে বিশ্লেষণ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর আপনাদের যদি কোনো গান শোনার থাকে তাহলে অবশ্যই বলবেন, আমি আপলোড দেবো। আমি আরেকটি কথা আমি অনেক ভিডিওতে বলেছি, আপনারা সবাই জানেন যে আমার টেক চ্যানেল, তাই ইউটিউব টেকনিক সম্বন্ধে যদি আপনাদের কোনো জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন। আর যদি আপনাদের কোনো সমস্যা হয়, যে কোনো ধরনের সমস্যা ইউটিউব নিয়ে, ইউটিউব করছেন, কেননা অনেক ইউটিউবার আছেন যারা সব কিছু জানেন না, তাই ইউটিউব সম্বন্ধে যদি আপনাদের কোনো সমস্যা হয়, কোনো জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্টস করবেন। অনেক সমস্যা হয় ইউটিউবে, প্রচুর আপডেট আসে ইউটিউবে, তারপরে প্রচুর সমস্যা হয়, বিশেষ করে অ্যাডসেন্সে বিভিন্ন রকম প্রবলেম হয়, চ্যানেল মনিটাইজেশনের সময় অনেক প্রবলেম হয় অ্যাডসেন্সে প্রচুর। আর ইউটিউবে তো অনেক রকম সেটিংস আছে। আমার কাছে কিছুদিন আগে এক নতুন ইউটিউবার এসেছিলেন, তিনি ইউটিউবে নতুন চ্যানেল খুলবে, তার কী করে সিও করতে হয় তার সেসব করেনি। তাহলে চ্যানেলের আইকন, চ্যানেলের যে লোগোটা আছে আমাদের, সেই লোগো কী করে বানাতে হয়, তাছাড়া চ্যানেলের যে আর্ট আছে, চ্যানেল আর্ট, আমরা যেটা চ্যানেল আর্ট বলি, সেই চ্যানেল আর্ট তৈরি করতে হয় কীভাবে, কিছুই জানেন না, কিছুই করেননি, শুধু একটি চ্যানেল তৈরি করে ছেড়ে দিয়েছে। না আছে চ্যানেল আর্ট, না চ্যানেল সিও, চ্যানেলের কিছুই করেননি, অনেকেই জানেন না।
তাই যদি সেই সব সম্বন্ধে আপনাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই নির্দ্বিধায় কমেন্টস করবেন। আমি যতটা পারি আপনাদের সাহায্য করার চেষ্টা করব অবশ্যই। আর যদি না পারি পরের কথা, কিন্তু যতটুকু পারবো আমি অবশ্যই আপনাদের হেল্প করার চেষ্টা করব। আমি কিছুদিন আগেও একজনকে 2 স্টেপ ভেরিফিকেশান নিয়ে একটি কথা বলেছিলাম। তাছাড়া অনেক নতুন চ্যানেল আছে যারা প্রথম চ্যানেল ক্রিয়েট করার পর যখন 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম কমপ্লিট হয়, 1000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়, তারপর যখন তারা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে, অনেক চ্যানেলের কিন্তু মনিটাইজেশন রিজেক্ট হয়ে যায়, মনিটাইজেশন হয় না। অনেক সময় দেখা যায় যে রিউজ কন্টেন্টের জন্য মনিটাইজেশন হচ্ছে না। এরকম প্রচুর প্রবলেম আছে। তাই অনেকেই আমার কাছে চ্যানেল চেক করান মনিটাইজেশন করার আগে। আগে তো আমার সারাক্ষণ এই কাটতো, দাদা আমার চ্যানেলটাও চেক করে দিন, আমার চ্যানেলটা ঠিক আছে কিনা, আমি অ্যাপ্লাই করব, মনিটাইজেশনের জন্য এসছে, আপনি একটু চেক করে দিন। তাই এরকম প্রচুর আসে যে চ্যানেল চেক করার জন্য। তাহলে এইবার চ্যানেল তাদের চেক করে সব ভিডিওগুলো দেখতে হয়। একজনের ধরুন একটি চ্যানেলে যদি 200-300 ভিডিও থাকে, সেই ভিডিওগুলো পুরো চেক করে দেখতে হয়, চালিয়ে চালিয়ে চালিয়ে। কতটা সময়ের ব্যাপার, সেই সব সময় বের করতে গেলে আমার তো কাজ হয় না। তবুও আমি করেছি আগে, প্রচুর লোককে এইভাবে হেল্প করেছি। পুরো চ্যানেল চেক করে দেখি যে এই ভিডিওটা ক্লেম আসতে পারে, তখন আপনাকে বললাম যে আপনার তো এই ভিডিওটা সঠিক না, এই ভিডিওতে ক্লেম আসবেই, আপনার চ্যানেল মনিটাইজ হবে না, আপনি আগে এটা এখনই ডিলিট করুন। এরকম সাজেস্ট করেছি, অনেকে হয়েছে। তাই আপনাদের যদি কোনো সমস্যা থাকে, আর চ্যানেল মনিটাইজেশনের সময় আরও একটি সমস্যা হয়, আমি এটাও অনেককে হেল্প করেছি, অনেকে আমার কথা শুনে কাজ করেছে, তাদের সমস্যার সমাধান হয়েছে। যখনই প্রথমে আপনি চ্যানেল যখন অ্যাপ্লাই করলেন, ফার্স্ট স্টেপ ডান হয়ে গেল, সেকেন্ড স্টেপে এরর চলে আসে, এই একটি সমস্যা হয়। সেকেন্ড স্টেপে এরর আসে, এই এরর কেন আসে, কীভাবে সমস্যার সমাধান করা যায়, এই নিয়ে আমি অনেককে হেল্প করেছি। যদি তেমন কোনো সমস্যা হয় অবশ্যই আপনারা কমেন্টস করবেন, আমি যতটা পারি আপনাদের হেল্প করার চেষ্টা করব। আশা করি ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।